আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমি সিমের বিচি রান্না করব একদম সহজভাবে। তাই এই যে এখানে প্রথমে মাছটা আমি মশলা মেখে নিয়ে নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মাছটার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর মাছটাকে আমি এখন একটু ভাজা ভাজা করে নেব। তাই মাছটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আমি শিং মাছ ভেজে রান্না করব, আপনারা চাইলে এমনিও রান্না করতে পারেন। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এখন নামিয়ে নেব। নিয়ে আমি এই যে আরেকটা ফ্রাই প্যান বসায়া আমি দিয়ে দিলাম মাছ ভাজার তেলটার সঙ্গে আরেকটু তেল দিয়ে অনেকগুলি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি সিমের বিচিগুলো আমি একদম পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, উপরে ছোকলাটা ফালাইয়া পরিষ্কার করে। আর এই যে এখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আর আমি সিমের বিচিগুলো কিন্তু ভাপ টাপ দিইনি। এখন তেলের সঙ্গে দিয়ে আমি 5 মিনিটের মতো সিমের বিচিগুলোকে ভাজা ভাজা করে নিব, তাহলে কিন্তু সিমের বিচির যে একটা গন্ধ সেটা থাকে না। আর দুজো আপনারা ভাপ দিতেও পারেন, ভাপ দিলেও একটা আলাদা স্বাদ। এই যে আমি 5 মিনিটের মতো সিমের বিচিগুলো আর কি ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি, কোনো রকম ঝোল টোল কিছু দিইনি। এই যে এখন দিয়ে দিব মশলা। এখানে নিয়ে নিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এই যে মশলাটাকে দিয়েও আমি কতক্ষণ একটু নাড়াচাড়া করে একটু হয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল, আর ঝোলটা আমি গরম পানি অ্যাড করছি। ঝোল দিয়ে এখন মিক্স করে নিয়ে নিব। এখন দিয়ে দিব আলু কুচি, আলু কুচিটা দিয়েও আমি নাড়াচাড়া করে মিক্স করে নিব। এখানে আমি 2টা বড় সাইজের আলু কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন ডাইকা বসায় দিব 5 মিনিটের মতো। চলে আসতেছি 5 মিনিট পর। এই যে 5 মিনিট হয়ে গেছে, দেখেন একদম কষানো হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে মিক্স করে আরও 2-3 মিনিটের মতো কষায় নিব। এখন ডাইকা বসায় দিব। চলে আসতেছি 2-3 মিনিট পর। 2-3 মিনিট হয়ে গেছে, দেখেন এখন আমার একদম কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ঝোল পরিমাণ মতো। ঝোলটা দিয়ে নাড়াচাড়া করে একদম মিক্স করে নিয়ে নিলাম, আর ঝোলটা আমি পরিমাণ মতো দিচ্ছি। তাই এখন ঢাইকা বসায় দিব বলক আসা পর্যন্ত ভালো করে। এই যে বলক চলে আসছে, এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছটা দিয়ে মাছটাকে ভালো করে সব দিকে একটু মিক্স করে নেব। নেওয়া হয়ে গেছে, এখন আমি আবার ঢাইকা বসায় দিব এবং দিয়ে দিলাম 2টা টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই যে মিক্স করে দিলাম, দিয়ে ঢাইকা বসায় দিব। চলে আসি 10 মিনিট পর। আর এভাবে সিমের বিচি রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়। এই যে তরকারিটাও হয়ে গেছে আমার। এখন দিয়ে দিব অনেকগুলি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন দিয়ে দিব কাঁচামরিচটাও মাঝখান দিয়ে আমি একটু ভেঙে নিছি। নিয়ে এই যে ডাইখা এখন বসায় দিব। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর এই যে সিমে বিচির তরকারি রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি নতুন নতুন অনেক ভিডিও শেয়ার করব, ভালো লাগলে জানাবেন। আর আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।